हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চললাম আজ একটা নতুন ভিডিও। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকালে কোনো কাজ দেখালাম না, তো এখন সবজি কাটছি। তো কালকে তো নীল পুজো, আর মানে তোমাদের নীল পুজোর সময় ভিডিওটা আসবে, সেই জন্য বলি এটা আগের দিন, এটা শনিবার। তো শনিবারে যেহেতু কালকে নীল পুজো, সেজন্য আজকে নিরামিষ খেতে হবে। তো দেখো নিরামিষের জন্য কেটে নিয়েছি আলু পটলের তরকারি করব, আর একটু কুমড়ো মাখা খেতে ইচ্ছা করছে। শুকনো লঙ্কা ভেজে আমার কুমড়ো মাখাটা খুব ভালো লাগে, তো অনেক দিন খাই না। তো কার্তিককে বলছিলাম, তো কার্তিক কুমড়ো এনেছে, মিষ্টি কুমড়ো। তো ঠিক আছে চলো এই কুমড়ো মাখা আর আলু পটলের তরকারি আজকে করব, কারণ কালকে তো নীল পুজো। তো কার্তিককে করে দেবো রান্না, তবে আমি তো খাবো না, আমি সাবু খাবো। তো এই যে তোমাদের অল্প শোনা এখানে শুয়ে রয়েছে, এই দেখো বেল্ট পরে এখানে শুয়ে রয়েছে। ওরে বাবা, হেসেও দিয়েছে, একটু হেসেও দিয়েছে। এই যে বেল্ট পরে শুয়ে রয়েছে, কিন্তু এরকম পা নাড়াতে পারছে না, লাফাতে পারছে না। ওই বলি। তো এখানে ও শুয়ে রয়েছে, আমি এখানে বসে কথা বলছি, আর এই যে সবজি কাটছিলাম। তো সবজি কাটা হয়ে গেছে, আর এই আরেকজনকে দেখবে, এই দেখো এই যে আরেকজন শুয়ে রয়েছে এখানে আমার পাশেই, বাবু মশাই হয়। তো ঠিক আছে চলো ফটাফট রান্না করে নিই। রান্না করে আবার স্নান করে পুজো দেওয়ার থাকে, তারপর ছেলেকে খাওয়ানোর থাকে, জিনিয়াকে খেতে দিতে হয়। গিয়ে দেখি জিনিয়াটা কি পটলের খোসা মাথার মধ্যে নিয়েছিস। তো ঠিক আছে চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম, যতটুকুনি পারবো তোমার সাথে ততটাই শেয়ার করবো। চলো, তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি, এই যে পটলটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর এই যে আলুটা ধুয়ে নিয়েছি, এখনো মশলাটা করিনি। আর এদিকে কুমড়ো সিদ্ধটা বসিয়ে দিয়েছি। তো চলো ফটাফট করে নিই। আর ওদিকে ওর ছেলে গান শুনছে শুয়ে শুয়ে, ওই যে পা দেখা যাবে হয়তো, ওই যে বিছানায় পা দেখা যাচ্ছে। তো চলো ফটাফট করে নিই। আবার মেঘলা করছে, কি দিনে দিনে বৃষ্টি আসবে নাকি, সন্ধ্যের পরে আসছিল, এখন মেঘলা করছে। আর জানো আমাদের লঙ্কা গাছটা কত বড় হয়েছে, আর দেখো কত ফুল এসছে, আর অনেক লঙ্কাও ধরেছে। চলো দেখাই। গাছটা আস্তে আস্তে পুরো একদম ঝাঁকড়া হয়ে যাচ্ছে। পেছনে একটা লঙ্কা গাছ, মানে ওই যে দেয়ালের সাথে সাটানো একটা লঙ্কা গাছ, ওটা হলো গোল গোল লঙ্কা। আর এই যে সামনে দেখো সূর্যমুখী লঙ্কা, সব উপর দিকে তাকিয়ে আছে। আর ওই নিচে একটা সরু সরু লঙ্কাগুলো, 3 রকমের লঙ্কা। জবা গাছগুলো এখন ফুল আসেনি, আর এই গাছটায় ওই একটা ফুল মরে গেছে, আর এই একটা ফুল এখন হয়েছে। তো ঠিক আছে চলো করে নিই। আর এটা সারা রাত খোলা থাকে বুঝলে, ওই জন্য নেট লাগিয়ে দিয়েছে। ঠিক আছে চলো পরে আসছি আবার। আর এদিকে দেখো ব্লিঙ্কিট থেকে মুদিখানা সদাই নিয়েছিলাম, যে তেল ছিল না, তেল নিলাম, সর্ষের তেল নিলাম। এর মধ্যে এখনো এইগুলো ঢালা হয়নি। কি বলতো, আমাদের তো মনসা পুজো, তোমাদের বলেছি মনসা পুজোতে আমাদের 4টে দিন নিরামিষ খেতে হয়, বৃহস্পতি শুক্র শনি রবি, 4টে দিন পুরো নিরামিষ খেতে হয়, কোনো আমিষ হয় না। তো এই জন্য এই দেখো মুগ ডাল, এই যে মুগ ডাল নিয়েছি, এই যে 1 প্যাকেট, মটর ডাল নিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো নিয়েছি। আর নিয়েছিলাম সর্ষের তেল, আর নিয়েছি কি যেন কাঁচা লঙ্কা, আর নিয়েছি তোমার উচ্ছে। তো এগুলোই ব্লিঙ্কিট থেকে নিয়েছি। তো এই মানে তেলটা শুধু ঢেলেছি, আর ওগুলো সবজিগুলো রেখে দিয়েছি ভিতরে, আর ব্লিঙ্কিটে এটা এখানে ঝুলিয়ে রেখেছি। ও এসে ডাল ফালগুলো ঢেলে রাখবে কার্তিক এসে, কারণ আমি এদিকে তাড়াতাড়ি করে করি, ছেলে আবার ওদিকে বায়না করবে। আর ছেলেকে দেবো ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে আজকে ভাত দেবো, কালকে খিচুড়ি খেয়েছে, আজকে ভাত দেবো। তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে। তো তোমাদের সামনে সেই আর আসা হয়নি, সকালবেলা সেই বক করলাম, তারপরে যে রান্না দেখাবো জানো, রান্নাও দেখানো হয়নি। তার কারণ একটাই, ছেলেটা একটু বায়না করছিল, তো সেই কারণে এখানে এসে বসছিলাম। কারণ মানে রান্না দেখাবো যে সেটা আর হয়নি, রান্না হয়ে গেছিলো। তারপর ছেলেকে স্নান করালাম, আমি স্নান করলাম, ওই দেখো এখন শুয়ে খেলছে। আমি স্নান করলাম, ছেলেকে স্নান করালাম, তারপর ছেলের খাবার তাড়াতাড়ি করে রেডি করলাম, মানে রেডি করে তারপরে মানে ঘুম পাড়ালাম। মানে প্রথমে তো ঘুমাচ্ছিল না, একটু বায়না করছিল, তারপর ঘুম পাড়ালাম, ঘুম থেকে উঠলো। আর আমার এত ঘুম পেয়েছিল, আমি তো ঘুমাতে পারলাম না। তারপরে কি করলাম, ওর বাবা আসলো, তারপরে খেলাম। খাবারটা আর শেয়ার করতে পারিনি। ওই কুমড়ো সিদ্ধ শুকনো লঙ্কা ভেজে মেখেছিলাম, আর আলু পটলের তরকারি করেছিলাম ঘি গরম মশলা দিয়ে, নিরামিষ, যেহেতু বললাম তো কালকে নীল পুজো, তো সেই কারণে। আর এদিকে তারপরে ছেলে যেই ওর বাবা আসলো, ওকে খেতে দিলাম, কার্তিককে খেতে দিয়ে ওকে নিয়ে খেলছিল, তারপর আমিও খেলছিলাম। খেলতে খেলতে এত মাথা যন্ত্রণা করছিল, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। তারপর ভাবলাম কি একটুখানি তুমি ওর সাথে খেলো, আমি একটু চোখটা বন্ধ করি। তো সত্যি কথা বলতে চোখটা বন্ধ করেছি, আর পুরো ঘুম ঘুম মনে হচ্ছিল, একটু ঘুমিয়েও নিয়েছি। বেশিক্ষণ না, আধা ঘন্টার কমই হবে, ঘুমিয়ে নিয়েছি।
তারপরে ঘুম থেকে উঠলাম, তারপর দেখি আমি বললাম তাহলে তুমি ওকে একটু ব্যায়ামটা করিয়ে দাও, ততক্ষণ আমি একটু শুয়ে নিই। ওকে ব্যায়ামটা করার ছিল, আমি একটু শুয়ে নিলাম। আর মাথাটা কমেনি বলবো না, কমেছে, মাথাটা ধরেছে খুব, তবে একটু ঘুমিয়ে একটু ভালো লাগছে। আর এই যে এখন ব্যায়াম ট্যায়াম করে বাবু মশাই এখানে শুয়ে রয়েছে, হাঁপিয়ে গেছে। তো এই যে শুয়ে রয়েছে এখানে, এই যে হাসছে এখন। তো এখানে শুয়ে রয়েছে ব্যায়াম ট্যায়াম করে, ওর ব্যায়াম হয়ে গেছে। আর কি বলবো, এখন ওকে খাওয়াবো দুধ হরলিক্স। তো দুধ হরলিক্স খাইয়ে দিই, আর আমরা করবো চা। তো চায়ের দুধটা শেষ হয়ে গেছে, দুধটা আনতে গেছে কার্তিক, ঘরে নেই, দুধটা আনতে গেছে। আর একজন পাহাড় দিচ্ছে দরজায় বসে, ওই যে কার্তিক কখন আসবে, ওই যে দুধ দেখো পাহারা দিচ্ছে, ওই যে দেখো কখন কার্তিক আসবে, গাড়িটা আসবে, ও দাঁড়িয়ে রয়েছে। আর যেই আসবে না লেজটা এরম 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 না হাতে থাকে। ঠিক আছে চলো, তো ঠিক আছে, পরে আবার কথা বলবো, চা টা করবো তখন কথা বলবো। তো দেখাতে তো পারলাম না, যাই হোক রান্নাটা কিছু মনে করো না। তো এখন খাইয়ে নিও, লাফাচ্ছে আরেকজন। ঠিক আছে পরে আসছে। বাড়ি খুব মেঘ করেছে, কি জানি বৃষ্টি আসবে কি আসবে না বোঝা যাচ্ছে না। সেদিনকে যেরকম মেঘ করেছিল, হালকা হালকা হাওয়া দিতে দিতে ঝড় হলো, তারপর বৃষ্টি হলো। আজকে কি হবে কিছু জানি না। তো ঠিক আছে চলো পরে আসছি। ওই যে আরেকটার আওয়াজ পাচ্ছে তো, খেলেই যাচ্ছে, ওই যে ওই যে ওই যে। তো ঠিক আছে চলো পরে আসছি। তো দেখো এরকম ভাবে ওকে বসিয়ে রাখতে বলেছে সোজা করে, তো সোজা হয়ে বসে রয়েছে ও, আবার হাসছে, গেঞ্জি খুলে যাচ্ছে গায়ের থেকে, বদমাইশ। মামাটা সোজা কর। তো এই যে এখানে এখন বসে রয়েছে, ওকে একটু বসিয়ে রাখি, কোলে ঠিকভাবে বসাবো। আমি ধরেছি বলে তোমাদের দেখানোর জন্য ঠিকভাবে বসাতে পারিনি। তো ঠিক আছে চলো, এই যে সোজা হয়ে বসে রয়েছে। তো ঠিক আছে চলো পরে আসছি। হ্যাঁ একটু বসিয়ে নিই, খাওয়া হয়ে গেছে, এখন বসে থাকবে এরকম ভাবে 7টা অব্দি। এখন বাজে 6:30, 7টা অব্দি এরকম ভাবে বসে থাকবে। হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, হরি হরায় নমো। তো এই যে চা করে নিয়ে চলে এসছি, চা করে নিয়ে এখানে চলে এসছি, আর নিয়েছি গুড ডে বিস্কুট। আর দেখো তোমাদের সোনা গুড ডে বিস্কুট খেতে কত ভালোবাসে, এই যে কামড়ে খেলো একটু, নাও। দেখ ক্যামেরা ধরেছে আর নাটক করছে, ওটাকে চেবাবে। ওই দেখো দেখছো গুড ডে বিস্কুট খাচ্ছে মাম্মা, এই যে ভেঙে ভেঙে নিচ্ছে দেখো। এই আমি খাবো না, তুই তো খেলি দুধ হরলিক্স, তুই তো দুধ হরলিক্স খেয়েছিস। দেখো খাবে ছোটবেলা দেখছো, দেখো তোমাদের সোনা গুড ডে বিস্কুট খাচ্ছে। তো যাই হোক অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, সেই চা খেয়েছি, তারপরে আসিনি, ইউটিউবে লাইভ করলাম। তারপরে এই যে সোনা পাপাকে এখন ভাত খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম, এই যে ওষুধ খাইয়ে ভাত খাইয়ে এই সোনা পাপা এখানে শুয়ে আছে। আর আমি যাচ্ছি এখন স্নান করতে। কেন কি বলতো, কালকে রোববার, কালকে নীল পুজো তোমাদের বললাম। আর ভিডিওটা তো তোমরা পাবে নীল পুজোর সময়, আবার নীল পুজোর ভিডিওটা পাবে তোমরা সোমবার দিন। তো কালকে রোববার তো মাথাটা ঘষতে পারবো না, তো এখনই যাব, 10টা বাজতে চললো। তারপরে মানে এই জন্য মাথাটা ঘষে একবারে স্নান করে নেবো, ঠিক আছে। কারণ কি কালকে তো আর মাথা ঘষতেও পারবো না, কিছু করতে পারবো না, সেই কারণে আজকে ঘষে নিচ্ছি। আমাদের আলু সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, রাতে আলু সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন মাথাটা ঘষে একবারে চলে আসবো, তাহলে স্নানটা পুরো ফ্রেশ হয়ে গেলাম, কালকে স্নান করে নেবো, তাহলেই হবে, তাই না। খাওয়া দাওয়া সেরে একবারে স্নান টান করা হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি না, একবারে স্নান করে এসে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। তো চলো 10টা বাজে ঘড়িতে, এখন স্নানটা করে আসি আগে, ঠিক আছে, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আর এই যে তোমাদের সোনা পাপা এখন শুয়ে শুয়ে এখানে খেলবে, আর আমি টুক করে স্নান করে চলে আসবো, এসে সোনা পাপাকে ঘুনু পাড়িয়ে দেবো, তাই তো মামা? হ্যাঁ তো ঠিক আছে চলো পরে আসছি। তো দেখো ফাইনালি স্নান করে চলে এসছি, এই যে এখনো চুল ভেজে, এখন চুলটাকে পুরো খুলবো, তারপর শুকনো গামছা দিয়ে একটু মুছবো, শুকনো একটা সুতির মানে ওড়না দিয়ে মাথাটা পেঁচিয়ে রাখবো, হয়ে যাবে। তারপরে একটু শুকিয়ে যাবে, তারপরে হালকা চুলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। তারপর ছেলেকে ঘুম পাড়াবো, ছেলেকে এখন মিঠুর আওয়াজ চালিয়ে দিয়েছি, আজ কার্তিক দেখছে খেলা। তো চলো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, জানি ভালো লাগলো না কারোর হয়তো,
তো এইভাবেই আমাকে দেখে নাও, মানিয়ে নাও তোমরা, তাহলেই হবে। আজকের জন্য এইটুকুই, আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে নতুন দিনে। তো চেষ্টা করছি এখন ডেলি একটু একটু করে তোমাদের পোস্ট করার। তো চলো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো লাভ ইউ অল, বাই।